নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আম পান্নার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আম পান্না বানাবার জন্য তাজা আম নিতে হবে। তাজা আম না নিলে কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না, সাথে সাথে খেয়ে নিতে হবে। আমি দুটো বড় সাইজের ফ্রেশ আম নিয়েছি, আর এখন মুখগুলোকে একটু এইভাবে কেটে দেব। প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। আম দুটোকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে নেব। এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর দুটো আম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমগুলো অনেক বড় আছে, 1 লিটার জল এখানে দেওয়া যেতে পারে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, গ্যাসের চুলায় বসিয়ে দেব। গ্যাসের চুলাটা আমি জ্বালিয়ে নিলাম, আর প্রেসার কুকার বসিয়ে 5টা হুইসেল দিয়ে নেব। 5টা হুইসেল দিলে যথেষ্ট। নামিয়ে এখন রেখে দেব। হুইসেল দিয়ে দিয়েছে 5টা, আর এখন গরম আছে। একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পরের স্টেপে যাব। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমগুলোকে আমি বের করে নেব। আম দুটো যেহেতু বড় আম, আমি হাতা বা চামচ দিয়ে তুললাম না, হাত দিয়ে তুলতে সুবিধা হবে। এমনিতেও আমি হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে যে জলটা ছিল আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এই জলটাও কাজে দেবে। আমগুলো এখন আমি ছাড়িয়ে নেব, খুব সহজে ছেড়ে আসবে। হাত দিয়ে আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন, আমি হাত দিয়েই এই কাজটা করে নিচ্ছি। আমের যে কাতটা বের করে নেব, তার জন্য আমের আঁটি বা গুটলি বের করে নিতে হবে। খুব সহজে বেরিয়ে আসবে, ভালো করে সেদ্ধ করে নিলে খুব সহজেই বেরিয়ে আসবে। আর আমটাকে মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করারও প্রয়োজন পড়ে না। এখানে খোসার মধ্যে যা লেগে থাকবে, যতটুকু অবশিষ্ট আমের কাত লেগে থাকবে, এটা কিন্তু অবশ্য করে নিয়ে নিতে হবে। এর মধ্যে অনেকটা গুণ আছে। একইভাবে আমি সবগুলো এইভাবে আমের কাতগুলো খোসার থেকে বের করে নেব। সবগুলো আমি বের করে নিয়েছি। এখন এখানে একটা ছোট্ট কড়াই নিয়েছি। এখানে আপনারা ডেকচি বা বড় বাটিও নিতে পারেন এই কাজের জন্য। আমি এখানে কড়াইটার ওপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। ভালোভাবে ছেঁকে নেব, যাতে আমের মধ্যে কোনো আঁশ থাকলে বেরিয়ে যায়। এই জলটা দিয়ে আমি আমের পাল্পগুলো বের করছি, তাতে অনেক সহজ হবে আর অনেক তাড়াতাড়ি হবে। এই জলটাতেও অনেক গুণ আছে, তাই ফেলে দিলে হবে না, সবটা নিতে হবে। একটু একটু করে দিতে দিতে এইভাবে আমি আমের পাল্পগুলো বের করে নেব, আর পুরো জলটা দিয়ে নেব। সবটা আমের পাল্প বেরিয়ে গেছে, দেখুন এতটা আঁশ বেরিয়েছে। এখন আমি এই আঁশটা ফেলে দেব। কড়াইয়ের মধ্যে এই জন্য দিয়েছিলাম, ডাইরেক্ট আমি কড়াইটা যাতে গ্যাসের চুলায় বসাতে পারি। গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। চামচ দিয়ে এইভাবে আমের পাল্পগুলো জলের সাথে মিশিয়ে নেব। এখন এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এখানে ভরা 1 চামচ লবণ দিয়েছি, 1 চায়ের চামচ। আর এখানে একটু কম কম 1 চায়ের চামচ বিট লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্য দেবেন। দিয়ে দেব চিনি। এখানে আমি 1 লিটার জলের জন্য, দুটো আমের জন্য 1.5 কাপ চিনি দিচ্ছি। চিনিটাও যতটা আম টক আছে সেই অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে। ভালোভাবে এইভাবে চিনি দেবার পরে নাড়াচাড়া করে গ্যাসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের আম পান্না রেডি হয়ে গেছে। আপনাদের হাতে সময় থাকলে তাহলে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে এইভাবে ফুটিয়ে নিতে পারেন 7 থেকে 8 মিনিট, বা 10 মিনিটও লেগে যেতে পারে কোনো কোনো সময়। আমি এখানে গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে একটু বেশিক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরের স্টেপটা করব।
আর ছেঁকে নেবার দরকার নেই, আপনারা চাইলে ছাঁকতে পারেন, কিন্তু আর ছেঁকে নেবার দরকার নেই। আর দেখুন এই রকমই ঘনত্বটা থাকবে। এখানে আমি দুটো বোতল নিয়ে নিয়েছি, বোতলের মধ্যে আমি রেখে দেব, যতটা এক্সট্রা থাকবে ততটা আমি রেখে দেব। বোতলের মধ্যে রেখে দিলে আপনারা যখন ইচ্ছা নিয়ে খেতে পারবেন। দুটো বোতলে হবে, একটা ছোট আর একটা একটু বড় বোতলে আমি এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে যদি রাখেন 2 মাস 3 মাস কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে যখন ইচ্ছা ব্যবহার করা যাবে, যখন ইচ্ছা খেয়ে নিতে পারবেন, বা বাড়িতে অতিথি এলে আম পান্না সহজে দিতে পারবেন। বোতলের মধ্যে দিয়ে যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। 2 গ্লাস আম পান্না রেডি হয়ে যাবে, এতটা বেঁচে গেছে। দিয়ে দেব কিছুটা বরফ, পছন্দ মতো বরফ দিয়ে দেবেন, পছন্দ না হলে বরফ দেবেন না। আর দিয়ে দেব জল। আমি এখানে নর্মাল জল দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। ফ্রিজের ঠান্ডা জল দিলে একটু বেশি ঠান্ডা খাওয়া হয়ে যাবে, সেই জন্য দিলাম না। এখানে জিরা ভাজা আছে, এটা আপনারা পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। এখানে শুকনো লঙ্কা একটা দিয়ে জিরার সাথে ভেজে রাখা আছে, সেই জিরার থেকে একটু একটু করে দিয়ে দিলাম। লঙ্কাটা পছন্দ না হলে দেবেন না, কিন্তু জিরাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, দিলে দারুণ লাগে খেতে। আর জিরা হজমের জন্য তো খুবই ভালো। এইভাবে গরমের সময় আমরা যদি আম পান্না খাই, আমাদের শরীর মন পেট সবই ঠান্ডা করে রেখে দেবে, আমাদের আর কষ্টই হবে না, আর অনেক 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 এনার্জি বাড়বে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।